মালদায় তৃণমূল কাউন্সিলরের মৃত্যু। মালদারি কালিয়াচকে তৃণমূল নেতার মৃত্যুর পর এবার উত্তর দিনাজপুরের পাঞ্চিপাড়ায় পুলিশের উপরেই চলল গুলি। ইসলামপুর আদালত থেকে অপরাধীকে নিয়ে ফিরছিল পুলিশ। সূত্রের খবর, ফেরার পথে শৌচাগার যাওয়ার জন্য পিড়াপিড়ি করে অভিযুক্ত। গাড়ি দাঁড়ানোর মাত্রই পুলিশের উপর চলে গুলি। গুলিতে আহত হন দুই পুলিশ কর্মী। এদের নাম নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। প্রথমে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরকম গুলি লেগেছে, তারপরে আমি সেই শুনেই আমি কি করে আমাদের হচ্ছে পুলিশে থাকে। পরে কি হলো না হলো আমি কোনো কিছুই জানি না, যেই মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি। আজকে একটা ইনসিডেন্ট হয়েছে, এটা অ্যারাউন্ড 5 PM। আমাদের ইসলামপুর কোর্টের একটা আসামির প্রোডাকশন ছিল। তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশনাল হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে। করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্চিপাড়ার কাছে একটা জায়গা মানে আজ পার দি অ্যাকিউজডের রিকোয়েস্টের উপরই আমরা ন্যাচারাল কলের জন্য স্টপ করেছেন। ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরই অ্যাটাক করে ও পালিয়ে গেছে। আমাদের দুজন পুলিশ, একজন ASI এবং একজন কনস্টেবল ওটাতে ইনজুর্ড আছে। আমরা তদন্ত শুরু করেছেন, অলরেডি আমরা কেস স্টার্ট করে তদন্ত শুরু করেছি। আমরা সব কিছু এখন তদন্ত করছি। উই হ্যাভ অলরেডি স্টার্টেড দি এনকোয়ারি, উই হ্যাভ স্টার্টেড কেস, উই আর ইনভেস্টিগেটিং। ও কোথায় থেকে কীভাবে অস্ত্র পেয়েছেন সব কিছু আমরা তদন্ত করে দেখছি। কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার ওই যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুরে আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। তাহলেও প্রশ্ন উঠছে, জেলবন্দি অভিযুক্ত আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলেন? পুলিশ কি করছিল? তাহলে কি সত্যি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এ রাজ্য? পুলিশ নেহাতি ঠুটো জগন্নাথ। নিউজ টাইম।